উত্তরবঙ্গের আরেকটি জনপ্রিয় শৈল শহর হল কার্শিয়াং। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ঢেলে সাজানো এই শৈল শহর বর্তমানে পর্যটকদের অন্যতম আকর্ষণস্থল। হোটেল, গেস্ট হাউসের পাশাপাশি এখন অনেক হোমস্টে তৈরি হয়েছে। কার্শিয়াংয়ের বেশ সুন্দর সুন্দর অনেকগুলি ভিউ পয়েন্ট রয়েছে। তার মধ্যে একটি প্রতিশ্রুতিশীল ভিউ পয়েন্ট হল গিদ্দে পাহাড় ভিউ পয়েন্ট। চলুন আজ আপনাদের এই ভিউ পয়েন্ট থেকে ঘুরিয়ে নিয়ে আসি এবং এখানে আসলে কোথায় থাকবেন তারও সন্ধান দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা পৌঁছে গেলাম গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। এই হলো সেই ভিউ পয়েন্ট। হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো গাড়ি ধরে চলে আসুন এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন। এনজিপি থেকে কার্শিয়াংয়ের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। পৌঁছতে সময় লাগে 1.5 ঘন্টা মতো। দ্রুত বর্ধনশীল পর্যটনের পাশাপাশি ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য প্রচুর দর্শনীয় স্থান রয়েছে এই কার্শিয়াং শহরে, যার আরেক নাম ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস। মেঘাবৃত পাহাড়ের গায়ে সবুজ ঘেরা জঙ্গল এবং এক উন্মুক্ত নীল আকাশ নিয়ে উত্তরবঙ্গের এই ছবির মতো শহর কার্শিয়াংয়ের এক অত্যন্ত জনপ্রিয় ভিউ পয়েন্ট হলো এই গিদ্দে পাহাড়। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এখান থেকেই দেখা মেলে তুষাবৃত পাহাড়, রাজকীয় কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদী। এই গিদ্দে পাহাড় থেকে একদিকে যেমন দেখা যায় কার্শিয়াং শহর, তেমনি আবার নিচের দিকে দেখতে পাওয়া যায় শিলিগুড়ি শহর। এখান থেকে আপনারা গিদ্দা পাহাড়ের চারধারের এক মন্ত্রমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন। এই হলো কার্শিয়াং শহর। এর ঠিক বাঁদিকে রয়েছে গিদ্দে পাহাড় আর নিচে রয়েছে শিলিগুড়ি শহর এবং তিস্তা নদী। যদি কেউ গিদ্দা পাহাড়ের শেষ পর্যন্ত যেতে চান তাহলে এখানে একটি পায়ে হাঁটা রাস্তা রয়েছে। সেই রাস্তা ধরে এগোলেই পৌঁছে যেতে পারেন গিদ্দা পাহাড়ের শেষে। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের ঠিক উল্টো দিকেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র মিউজিয়াম, যা কার্শিয়াং সাইট সিইংয়ের মধ্যেই পড়ে। আমরা যে হোমস্টের কথা আপনাদের বলছি সেটা হলো ঠিক এই মিউজিয়ামের পাশেই। হোমস্টে থেকে মিউজিয়াম মাত্র 1 মিনিটের মতো, আর হোমস্টে থেকে গিদ্দা পাহাড় মাত্র 2 থেকে 3 মিনিট। এই হলো অতিথি গৃহ হোমস্টে, যে হোমস্টের কথা আপনাদের বললাম। এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো নেতাজি মিউজিয়াম, যেটি হোমস্টের একদম পাশেই। এই অতিথিগৃহ হোমস্টেতে এলে অবশ্যই এই নেতাজি মিউজিয়াম একবার ঘুরে যাবেন, কারণ এখানে দেখার অনেক কিছু জিনিস রয়েছে।
এখানে বেশ সুন্দর বসার জন্য শেডেড সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। বাইরের চারিধারের একটা ফ্যান্টাস্টিক ভিউ এখান থেকে দেখতে পাবেন, তার সাথে একটা কোয়ালিটি টাইমও স্পেন্ড করতে পারবেন। নীল আকাশে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা। এই মনোরম দৃশ্য খুব কম লোকের কপালেই জোটে। এই দৃশ্য দেখার জন্য মরিয়া থাকেন সকলেই, কিন্তু সেই বিরল দৃশ্য অনায়াসেই দেখতে পাবেন এই হোমস্টে থেকে। ঘরে বসে টুক করে জানলার পর্দা সরিয়েই দেখতে পাবেন। তবে হ্যাঁ, অবশ্যই যদি না আকাশের মুখ ভার থাকে। ব্যালকনিতে বসে চায়ের কাপ হাতে নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি সত্যিই কিন্তু আলাদাই। এই হোমস্টেটি বেশ সুন্দর। এখানে ওপর নিচ মিলিয়ে টোটাল 5টি সুসজ্জিত রুম রয়েছে। চলুন রুমগুলো একটু দেখে নিই। এটি একটি ডবল বেডেড রুম। রুমের ভেতরে ডান দিকে একটি বসার জায়গা রয়েছে, একটি বড় মিরর রয়েছে এবং গিটার স্টাইলের একটি ইউনিক র্যাক রয়েছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। রুমটি বেশ সুন্দর, ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এটি ডবল বেডেড রুম। বেডে টাওয়েল এবং ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর রুমের জানলা দিয়ে বাইরের একটা অসাধারণ ভিউ আপনারা পেয়ে যাবেন। ওয়াশরুমটা আপনাদের আর দেখালাম না। ওয়াশরুমের মধ্যে সমস্ত ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে। নিচে রয়েছে 2টি রুম, আরেকটি রুমে ট্যুরিস্ট থাকার জন্য দেখাতে পারলাম। এই 2টি রুমের পাশেই রয়েছে কিচেন এবং ডাইনিং স্পেস। এই হোমস্টের ফুডিং লজিং 1600 টাকা পার হেড পার ডে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার ইনক্লুডেড। এটি হলো মেন গেট। বেশিরভাগ সময় এটি বন্ধ থাকে বিকজ অফ সেফটি, কারণ পাশেই রয়েছে একটি ট্যুরিস্ট স্পট। অনেক লোকজন এখানে যাতায়াত করেন, তাই এখানেই রয়েছে পার্কিং জোন। যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে কোনো প্রবলেম হবে না। চলুন ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক। উঠেই এখানে রয়েছে একটি সুন্দর ব্যালকনি। এখান থেকে বাইরের একটা অভূতপূর্ব ভিউ পেয়ে যাবেন, জাস্ট একটা অন্য লেভেল। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, কেন এই গিদ্দে পাহাড়ের নাম। হিন্দিতে গিদ মানে হলো ইগল। পাহাড়ের পেছন দিকে স্ট্রাকচারটা একবার দেখুন, ঠিক যেন মনে হচ্ছে জাস্ট একটা ইগল বার্ড যেটা উঠতে চলেছে। সামনে থেকে এটা দেখলে আরো ভালোভাবে বোঝা যায়, তাই এই পাহাড়ের নাম গিদ্দে পাহাড়। ওপরে রয়েছে মোট 3টে রুম। একটি রুম অকুপায়েড ছিল, আর 2টো রুম থেকে জাস্ট চেক আউট হয়েছে, তাই রুমগুলো একটু অগোছালো। তাও রুমগুলো একবার আপনাদের দেখিয়ে দিলাম। প্রতিটা রুমই ডবল বেডেড। অতিথিগৃহ হোমস্টের কিছু ইমেজেস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অতিথিগৃহ হোমস্টে আপনাদের কেমন লাগলো? বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। এই হোমস্টের কিছু লোকেশন এবং স্পেসিফিকেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই হোমস্টে অতিথিগৃহ থেকে 20 ফিট দূরত্বে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র মিউজিয়াম। অতিথিগৃহ থেকে 1 কিলোমিটার দূরত্বে রয়েছে গিদ্দা পাহাড় টি ফ্যাক্টরি।
এবং 500 মিটার দূরত্বে রয়েছে রিনাউন্ড সেতী দেবী মন্দির এবং সেন্ট অ্যান্থনি স্কুল, এবং 3 কিলোমিটার দূরত্বে রয়েছে কার্শিয়াং মার্কেট। গিদ্দা পাহাড়ের অপরূপ দৃশ্য, কার্শিয়াং শহর, কাঞ্চনজঙ্ঘা, শিলিগুড়ি শহর এবং টয় ট্রেন সবকিছু একসঙ্গে পেতে হলে আসতেই হবে কার্শিয়াংয়ের এই অতিথিগৃহ হোমস্টেতে। সময় সুযোগ হলে আবারও ইচ্ছে থাকলেও কার্শিয়াংয়ের এই হোমস্টেতে এসে দুদিন কাটানো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।